আসলে আপনি জানেন কি আজকের আধুনিক বিশ্বে ইলেকট্রিক ভেহিকেল টেসলার যে ইলেকট্রিক যানবাহনগুলো আছে, তারপরে আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেম, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অর্থাৎ মোটর কন্ট্রোলিংয়ের জন্য যে ভিএফডিগুলো ব্যবহার করে, এগুলোর পিছনে মূল যে শক্তিটা কাজ করে সেইটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। আজকে আমি সেই পাওয়ার ইলেকট্রনিক্স নিয়েই কথা বলবো। ইলেকট্রনিক্সটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে যখন একটা ইলেকট্রন প্রবাহিত হয়, আর যেইখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রনিক্স। এখন আসি পাওয়ার ইলেকট্রনিক্সটা কি। পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটি শাখা যেখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল, তারপরে সুইচিং, তারপরে নিয়ন্ত্রণ, এই কাজগুলো করা হয়, যেইখান থেকে আমরা অনেক ইফিসিয়েন্সি পাই। এখন আসি এই পাওয়ার ইলেকট্রনিক্সের মূল ডিভাইসগুলো কি কি। প্রথমে হচ্ছে ডায়োড, তারপরে হচ্ছে এসিআর, মসফেট, আইজিবিটি, যেটার মাধ্যমে ভিএফডি অর্থাৎ একটা মোটরকে কন্ট্রোলিং করা হয়। এখন আসি এরা ব্যবহার করে কোথায়, কোন কোন জায়গায় খুব বেশি আকারে ব্যবহার হয়। এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বর্তমানে আমরা কিন্তু এনার্জি সেভিংয়ের দিকে আগাচ্ছি। যদি এনার্জি কম ব্যবহার হয়, ফ্রিজ বলেন, বিভিন্ন এসি বলেন, বিভিন্ন ডিভাইস বা লাইটের ক্ষেত্রে বলেন, এনার্জি সেভের দিকে আমরা আগাচ্ছি যেন এনার্জি কম হয়। সেক্ষেত্রে এইটা অনেক বড় ভূমিকা পালন করে এই পাওয়ার ইলেকট্রনিক্সটা। তারপরে যেটা হচ্ছে পাওয়ার কনভার্ট করার ক্ষেত্রে, এসি থেকে ডিসি, যেমন সোলার প্যানেল থেকে আমরা কিন্তু ডিসি পাই, সেইটা আমরা এসি করে ব্যবহার করি। এইটাও কিন্তু সেই পাওয়ার ইলেকট্রনিক্স কাজ করে। আরেকটা সবচেয়ে বেশি কাজ করে, প্রতিটা গাড়িতে কিন্তু ব্যাটারি প্রয়োজন হয়। ব্যাটারির পাওয়ারটাকে কনভার্ট করার জন্যই কিন্তু আমার প্রতিটা ব্যাটারি ভেজে আপনার সেই পাওয়ার ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়। বর্তমানে পাওয়ার ইলেকট্রনিক্স ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না। এইটা শুধু একটা টেকনোলজি না, ভবিষ্যতের চালিকা শক্তি। তাই আমাদের উচিত এই টেকনোলজিগুলো সম্পর্কে আরও বেশি জানা এবং এর যত বেনিফিট আছে, যত সুবিধাগুলো আছে সেগুলো গ্রহণ করা, এবং আরও কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় সেটা নিশ্চিত করা, এবং এটার যে বর্তমানে চলতেছে সেটা আর এফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় সেইটা নিয়েই কাজ করা। ধন্যবাদ সবাইকে।